প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো শিং মাছের ঝোল। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। অল্প কিছু মশলা দিয়ে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। তাই ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে আমি হাফ কেজি শিং মাছ নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ভিনেগার দিয়ে ধুয়েছি, তাহলে কিন্তু মাছটাতে আর কোনো গন্ধ থাকবে না। আর এখানে নিয়েছি এক টুকরো আদা, একটা রসুন আর 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো সবগুলো বেটে একটা মশলা তৈরি করে নিব। তারপরে চুলাইতে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর 2টা এলাচ। এলাচটার মুখ ফাটিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এর ভিতরে এই দুটো দেওয়ার কারণ হলো মাছের ভিতরে কোনো গন্ধ থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছগুলো খেতেও ভালো লাগবে। এটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু মাছের ঝোলটা বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দেব 1 চামচের মতো জিরা ও গরম মশলা বাটা। এটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার নিচে লাগা লাগা হয়ে গেছে, মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা শিং মাছগুলো, দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নিব। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাছটা কষিয়ে নিব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন শিং মাছটা আমার একদমই কষানো হয়ে গেছে, মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা চিরে দিবে, তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে পুরো মাছের ভিতর চলে আসবে। এরপর দিয়ে দিব 2টা পাকা টমেটো 4 ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মাছের ঝোলটা রান্না করে নিব। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাছের ঝোলটা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।